আমরা ঘর বানানোর আগে মেইন কাজ কি ঘরের দেখেন আমরা একটা প্রথম ঘর বানানোর আগে মেইন কাজ হলো আপনার একটা ভালো একটা ল্যাট্রিন বাথরুম বানানি আর ভালো একটা আপনার যাতে কুয়ার পানির ব্যবস্থা মেইন ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো এটা। তো ট্যাঙ্কিটা দেখেন আমরা ল্যাট্রিন ট্যাঙ্কিটা মেইন বানানোর ইম্পর্টেন্ট আগে ল্যাট্রিন বানানোর আগে ট্যাঙ্কিটা মেইন। তো ট্যাঙ্কিটা কত সুন্দরভাবে কত ফুট জায়গা লাগে একদিন কত টাকা খরচ হয় মানে টোটাল কয়টা পার্ট বানাইতে লাগে মিনিমাম আপনার যদি সেফটি ট্যাঙ্কি লগে এর থাকে 4টা ফাউন্ডেশন হইব আর আমরা লগে এটা সেফটি ট্যাঙ্কি এড নাই দেখেন 3টা ফাউন্ডেশন করছি। তা দেখেন মেইন মালটা ফার্স্ট 1 নম্বরে পড়বো মাঝেরটা মেইন মালটা থাকবো তার 3 নম্বরটা ফিল্টার হয়ে পানিটা যাইবো এটা সেফটি ট্যাঙ্কি তার লগে এক্সট্রা সেফটি ট্যাঙ্কি এক্সট্রা বানাতে পারেন আপনারা। দেখেন কত সুন্দরভাবে কাজগুলো হয়েছে আর সবসময় ডালায়ের ব্যবহার করবেন। এটা আমরা মাটি নিচে বানাইছি যাতে পানি লিক না হয়। দেখেন 3.5 ইঞ্চি ওয়াল মাইরা তারপরে রড দিয়ে মাঝে ঢালাই করে দিছি 400টা রড দেখাইরা যাতে বাইরে চুল পরিমাণ পানি আইতে না পারে দেখেন লিকেজ। আর দেখেন নিচে এইটা দেখেন নিচে খালি আছে জায়গাটা মানে মালটা এই যে প্রোভাইড করা যায়। দেখেন 3 ইঞ্চি ওয়াল দেখাইরা কাজটা কত হেভি হয়েছে দেখেন। এটা মানে মাটির উপরে থাকবো কিন্তু মাটির নিচে ঘরের মধ্যে এটা বানানো হয়েছে। তো দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে দেখেন যাতে চুল পরিমাণও পানি লিক হইতে না পারে ল্যাট্রিনে। এটা আমরা যাতে মানে নিচে ঘরও ব্যবহার ইউজ হইব গাড়ি পার্কিং রুমটাও ইউজ হইব তার নিচে এটা আপনার সাইডে আমরা ট্যাঙ্কিটাও ইউজ হয়ে গেল। দেখেন আমরা নিচে বিল্ডিংয়ের কাজের মেইন ক্ষেত্রত মেইন কাজ হইলো এটা। তারপরে দেখেন 3টা ফাউন্ডেশন আপনার 4টা ফাউন্ডেশনও করতে পারেন। এটা দেখেন এদিকে গাড়ি নামবো গাড়ি নামবো আমরা দেখাইতেছি প্র্যাকটিক্যালি আপনার এটা যে রুমটা এটা গাড়ির নিচে আমরা মাটির নিচে তো মাটির নিচে আমরা এক্সট্রা বানালে এটা ল্যাট্রিন ইউজ করা যাবে না। এই জন্য আমরা তলে এটা মানে মিনিমাম আপনার 8 ফুট নিচে দিছি 8 ফুটটাতে মানে ফ্লোয়ার থেকে আমরা এটা আরও 4 ফুট 5 ফুট মানে উপরে উঠাই দিছি। তারপর চারিদিক দিয়ে কিন্তু ঢালাই দেওয়া আছে মিনিমাম 10 ইঞ্চি একটা ঢালাই দেওয়া আছে। তারপরে প্লাস্টার হইব দেখেন শার্ট এটা ফিক্স শার্ট হইব ফিক্স শার্ট যাতে আপনার লিক সিক মানে ঘরের ভিতরে গ্যাস টেস বাড়িতে না পারে এক্সট্রা গ্যাস বাইরে দেখেন 400টা রড জালি দেহেরা আমরা মাঝে আবার এক্সট্রা 16 রড ব্যবহার করছি 16 রড ব্যবহার করে 4 ইঞ্চি ঢালাই দিছি। দেখেন শাটারিংটাও ভিতরে আমরা কিন্তু খোলার জন্য এটা রেখে দিছি আর ভবিষ্যতে মালটালটা এক্সট্রা বাহারবার লাগিয়া মালটা ভর্তি হয়ে গেলে যে দিক দিয়ে ফোটাটা স্ল্যাব একটা ফিক্স স্ল্যাব থাকবো সুন্দরভাবে। আর আমরা শাটারিং খোলার পরে দাও কীরকমভাবে খুলছি না খুলছি এভরিথিং এই ভিডিও দেখাই আমি আপনারা ভিডিও দেখতে থাকেন কত সুন্দরভাবে কাজগুলো করা হইতেছে। এদিকে আমরা মানে 1.5 ফুট একটা ফোটা রাখছি যাতে এদিকে গিয়ে আপনার এভরিথিং শাটারিংগুলো খোলা যায় মানে একদম সুন্দর করে। তারপরে দেখেন ফিক্স শার্ট ডালাই যে করা হইব এই স্ল্যাবটা গার্ড সিস্টেম বানানো হয়েছে যাতে স্ল্যাবটা ডাকনি লাগাইলে কেউ কইতে না পারে যেটা স্ল্যাব মানে ফিক্স স্ল্যাব বলে কইব যে ডাকনা আছে বলে কেউ কইতে পারবো না। এরকমভাবে একটা সিম্পলভাবে করা হয়েছে কাজগুলো একদম নিখুঁতভাবে নিজ হাতে কাজগুলো করা হয়েছে। এগুলা 4 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। দেখেন এটা মানে ফিক্স RCC মানে ডালাই এটা মানে একটা ঘরের ভিতরে এটা বানানো